তুই মোহাম্মদ কত কম বাইতে বাইতে তুই এবার মোহাম্মদ কত কম তুই জানো না তুমি দলে থুই না জানো তুই মোহাম্মদ গাছটা আবার বেহা হইলে কেমন হবে গাছটা এই আব্বা দেখলো তো আবার রাগ হয়ে গেল নাকি আসুকের গাছটা বেহা হয়ে গেল কে এখন সোজরি দেওয়া লাগবে তো ওইসে ওইসে আটটু লাগবে এরে যা তিয়া না হার কিয়া তিয়া হার কি তোর লাগন খাড়া রইছে এক আচ্ছা এখন হয় না কারণটা কি বুঝলাম না কিছু এ কোন কি লাগে আইতে তেরা কইছে যে আইতে আছি আমার তো নেশায় মাথা মোতা কাছে পুরো গরম হইয়া ঘটনাটাই তো কিছু বুঝলাম না ব্যাপারটা কি কোনো এলাকা আছে একটা গুড়াগার আরো ফোনটা দিয়ে দেই 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 এ তোরা কো যায় আমি তো এই গাছের গোড়ায় বওয়া এখন তা তোরা তো এখন আও না ঘটনাটা কি চালু করি যায় হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি আসেন ভালো বাস বাস তো গোপাল নাকি একটু বল বাসায় করে আমি ইস্তের আইছি কোন বাড়ি গরু বছর হ্যাঁ নামান লাগে আব্বা হ্যাঁ ঘরে পলাইটা আও লাগবে নেশায় দর্শে কতক্ষণ আমারে করতে মুই তো বাইরেইছি এবার এ রইছে তার লাগে দেরি হইছে মোর কালকে মালটা খুব কঠিন মাল হইছে আমি ভাই কালকে মালটা কঠিন মাল হইছে ঘুমাইছি ঘুমে কোন উঠতে দেরি হইছে বুঝছেন তুমি বানাও তাড়াতাড়ি ওই আড়ি হালাই দি আড়ি আরে কিতে লাগবে খাইতে খাইতে এই দেহটারে পাহাইয়া লাইছি তুই আমারে সার্জ সন্ধ্যা আমি তো মোর সাইতে গাগু মানুষ এ যেই কয় শুলুম তামা খাইছি তোর এই কয় দিন বয়স হইছে তো মুই একলা আমাদের আনছো বিড়ি বুড়ি আনছো গাজি আনা দে 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 একটু খাইয়ে মাথাটা গুছতে দে হারা রাত তোর ভাবির জ্বালায় পারি না একটু ঘুমাইতে বেটা এই মুই ধরাই দি মই দেন নাতিটায় জ্বালায় হেমন আমি ওস্তাদ আমার সম্মান করতে সব সময় গুরু মানে আমার গুরু ওই ওই যে টান্ডা দেন তো একটু টান্ডা মোর একটু ভালো লাগে আমার দেখলে হ্যাঁ হ্যাঁ ওইটাই মুই পারি না ওস্তাদ ওইটা মোর একটু তার নাম নেই কোনো আছে সিস্টেম ওস্তাদের তো দেখকে হে হো এই ওস্তাদে দেশে এইটা আর মুই কেমনে টানতে মু ওস্তাদ কেমনে ধরাই দিতে পারেন কেমনে দে ধরাই দেন মোরে কি রুম করেন দে এইরাম ধরবি এইরাম এই এনবে টান দিবি মোটা কথা তো পিছান পর্যন্ত গরম এরম এরম টান দে কথাই টান দে সাথী ওস্তাদ হেডা বাল্লা খুব করা আলে খাইয়ের আইতে যে গু পাইছি এত আরবে গু পাইছি এটা জুত লাগে না বুঝ আজকে মাল তো বেশি ভালো না ভালো বাইরে না কোনো জুতছেই না ভালো বাইরে না মাল ওর এইটা আপনার দেখিছি এ ওই কানা শামসর পোয়া আরে হৃদয়কে একটু এর মধ্যে ঢুকতে পারো আর কথাবার্তা তো মনে কর একা সারাই নেবে না কথার তো কোনো ব্যালেন্স নাই দেখ অবস্থাটা কি না আর বাপের কথাবার্তা ভালো না পোয়ার নাম তো হৃদয়ের বাপের কথাবার্তা ভালো না মগো দেখলি কেমন গাঁজা খোর মাথা খোর নেশা খোর কই এই যে ডুবাইটা ভাই কয়েক পয়সা কামাই আসছে না আর দিশা পায় না আর হোগারদার 10 পার দান হরে ওস্তাদ আমি কথা সত্যি কিন্তু দেখ আরে কোনো কায়দা এর মধ্যে ঢুকতে পারোনি ঢুকই যদি পারো তাহলে খাওয়ানোর দায়িত্ব আমার কিন্তু তোকে দুইজনের দায়িত্ব যেভাবেও করে এর মধ্যে ঢুকাবি আর যদি ঢুকই আনতে পারো একদিন গুছাইতে পেলি মনে করবি যে ও গুছই গেছে আরে আনার দায়িত্ব মগো আন লইয়া মু খাওয়ানোর দায়িত্ব আমার খাওয়ানোর চিন্তা তোকে লাগবে না আরে কি কে দেয় খাওয়ান লাগে কারণ ও তো আবার বিড়ির পাগল বুঝো না কারণ তোর বোঝে দেওয়া যাবে না যে আরে কি খাওয়াইতেছি ওই শামসুয়ারে একটু দমন হচ্ছে ওস্তাদ শোনেন ওর উপরে একটা মেয়েটা জিতে আছে বুঝলেন হ্যাঁ করতে রেন ওর বাপে
ওই মোর বাপের দা একদিন যাই বিচার দিয়েছে ওই যে একদিন বললাম না হ্যাঁ হ্যাঁ ঠোড়ায় হ্যাঁ এই কথা ওই যে দেখছিলে পালায় এই দেখি যে মোর বাপের দ্বারে বিচার দিয়েছে মোর বাপের তো বিশ্বাস করে না মোর ভালো পড়া না এই কি আর বিশ্বাস করে যে মোর পড়াটা কি খারাপ হতে পারে আর মোর পড়া মোর বাপে তো মোর ভালো জানে এর লেগে তো মোর কিছু কয় নাই ওস্তাদ মোরা দ্বারা বিসি হেটা দিয়ে ওই যায় তা দেখ এই দেখ ওই যে যায় ওর একটু বোলান দিয়ে আনতে হবে আর বোলান দিয়ে আনলে হাতে খড়িটা আইজি দিয়ে দিই দেখ বলাই একটু আনতে পারিনি কোনো কায়দায় এনে আনলে মনে কর সমস্ত দায়িত্ব আমার হারপার হৃদয় হৃদয় এদিকে আয়, ধন্যি যা ভালো কথা আছে এদিকে আয় 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 এবারে আসো কেমন বল ভালো আছো বল আই না আই কোন না কোন শুনি কোন এই না বয় নে, বয়। তোর লাগে দুটো কথা কমু বেটা তো কোন খারাই দে পাইলে ওর কেন তোর নাম কো তারে এনে বড় ভাইটা কই এনে। তোরা এইটা হন একটু বয় নে বয় এন ভাই বড় ভাই বলাই কেন বয় এন বয় তোরা মান সম্মান দাও না বলাইলে কথা দাম দাও না এটা কোনো ঠিক না বলাইছি বয় না তোর লাগে দুটো কথা কমু ভালো মন্দ কি কথা কোন আছে মুরব্বি কই কেমন আছো বন্ধু? ভালো তোমার আপা আসতে আছে ভালো হ্যাঁ এই ভালো আছে আগে না চলতে ফিরতে পারে চলতে পারে অসুস্থ নাকি ডাক্তার দা নিলাম বরিশাল নিলাম এখন তো আর দুবাই টেবাই যায় না যায় না তোমারই কিন্তু বাবা আন্তরিকভাবে আমি ভালোবাসি কিন্তু আমার ছেলের মতো তোমার ভালোবাসি এই একটা বিড়ি দে আমরা আইসে তোমার বিড়ি ভালো ওই যে ধরাইছে ওই যে না 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 দিদি আরে গোঙ্গা এখানে খা খাইলে হয় কি না ওই তুই খাইয়ে দা খাইয়ে যদি স্বাদ না পা তুই আমার দিকটা স্বাদটা যদি না বলো খাবার খাবি না আবার মাথা সুই ক্রিয়েট ক্রিয়েট খাম না আর এটা খাইলে এটা কি এটা খাওয়া খাইলে খাওয়া লাগবে খাইলে কথা। টেনশন মেনশন কিছু থাকে না ও একারে ঘুমা সুন্দর ঘুম খাইতে খাইতে তোর আব্বার মাথা ঠিক আছে আমি তো তোর আব্বার মতো না আব্বার মতো ঠিক আছে তাহলে তুই একটু সন্মাত্রতা করবি না নে অত- বুড়ো মানুষ দিলে বাবা এটা খাইতে হয় তো বাদ দিয়ে দিয়েছি মনে দে দে আরে বাপ দিলে শুরু করা যায় না খা তুই খা দেখতে না খুব ভালো এই লাগে আব্বাই গন্ধ পাইলে আবার কেন রাগারাগি হয় আরে কেলা পাতা আল্লাহ কমু না কেউ যে মোরা কম না করে মোরা কর মানুষ এই জলে গলা আর তোর মনের বেরান্তি তুই কষাই টানতে দেখবি না একের সাথে খুব খুব ভালো বোঝো আল্লাহ লাগছে না আর খাইস না আর খাইস না এমনিতে আর খাইস না মজাই তো লাগে না আর খাইস না দেম দেম দে আবার কাল খাবি আন কাল আগের সাথে ভালো মনে কর না কাল 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 খাবি আন দে আন দেম দে কাল কাল এবার আবার আইসে এই নে। তো আমি যাই আব্বাই এনতে বাজার আনতে কইছি তোর সেকালে একটু ভালো লাগে এই কাল তুই এই না আইস বুঝছো কাইলে এবার কাইলে এমন টাইমে আইস এবার আর ফোন দিই মনে তোরে ভালো লাগবে ওর খারাপ ওই প্রথম দিন তো মাথাটা ঘুরি দিলে কেন দিয়ে দিবে, আমি রাস্তা বন্ধ দিয়ে দিই। তোরে রাস্তা উঠে দিয়ে আস্তে আস্তে ওই হিয়ার মিয়ার দেখতে যা নেন ওস্তাদ ধরেন যাও দেই আচ্ছা ওই লিডার দে দে আমরা আই টাইনের দিকে আইবি আইবি না আইবি খাওয়াই দিছি না কালকে খাওয়া দিন একটা আমরা কথাবার্তা হইছ কোন দেখ কোনো ভালো লাই দিলে মোর লোক দেখা হইলে তো কইলাম তুই এই আমনে কো মই বিরছি কালকে জায়গা আমি বিরছি যে মই বুঝি হইনি তো আর আমরা হইনি বাবা হ্যাঁ তোর কইলাম দিতে মোরা এখানেই আছে হ্যাঁ তো কালকে জায়গা তো পাই নাই কালকে তো খাইয়ে মোর মানে অনেক ভালো লাগছে আজকে ঘুমটাও ভালো হয়েছে ভালো হয়েছে না শরীরটা এককালে মানে অন্যরকম একটা ফিলিংস হয়েছে লিল লই গেছে ওটা দেন ওদূরে টান দিও কাজে আর মজা পাইছো খাইয়ে মজা পাইছো না খাইতে তো চাইলেই না মজার জিনিস এ খাবি না তোরা হাত দিয়ে তো খাওয়াই পকেট হাত দিয়ে কিনিয়া এবার তো খাওয়াই হাত দিয়ে তো কিনে খাইতে না বুঝ দিয়ে না তেলটা না ভালো লাগে এখন ওই মোটর যে কিনতে তো টাকা টাকা লাগে তো তেমন টাকা পয়সাও নাই আর তোদের টাকা টাকা থাকলে ওস্তাদের দ্বারা করে টাকা দিস ওস্তাদের আনবে আনে টাহা তো আছে মধ্যে তো ওই হ্যাঁ তো ওস্তাদের দিস আবার এটা আইছে মগো বড় কাকু আইছে এই আব্বাই মুড়ে কিনতে দিছে টাহা ও সব লাগবে না সব পুরা লাগে কান দিয়ে বাহাইত আনবি আনে আলমগীর ধরে মানে বাহাইত নিবি আনে তুই টাহা দিয়ে যা মালান মানে বিয়াল আবার খাবি আনে বিয়েলে কেমন টাকা দিয়ে যা দে আন আরে দয় তুই এন বই রইছ বাড়ি হে কাকু তোরে বিশ্রাই মই কোন আন পায় না মোর পাড়াই যাস তোর বিশ্রাই তুই এন আর কি এনে একটু কাম আছে তুই এন যাও কি তো। কাম আছে মই তো তার বিশ্রাই দিয়েছি ও, তোর বল মুরো কিনতে পাঠাইছি হয় তাই হ্যাঁ যাবি না যাম তুই ব ওটা আন আবার বোম ওদিকে আবার কলে মুরো লই হপাল জ্বালাবে কাকু কই দেস তাড়াতাড়ি চলবে ওর বেড়া না মুইয়া খাই না
ও খাইলে মোর একসের মাথা ঘুরায় বুঝছো মুই এখন তো হাবালে হাবালে ল ল ল কাকু আছেন ভালো না খাই তুই যা মুই আই ভালো তুমি আছো ভালো মন হ্যাঁ এই আসি ভালোই খাবা কামে আর তুমি আর মজা বুঝবা কাজ যে জানা খাইছে আর মজা না বুঝবে না কাকু কইয়েন না ওই একদিন ওই যে দেখছি খাইয়া দেই এদিক পরে ওদিক পরে আমার তো ও দেখেই ডর হয়ে গেছে এখন তো খাও না আবার কোন সময় কাকুর কয়বার খোলা যায় বিশ্রাবা কাকুরে ওরে কাকু সেদিন মনে হয় মোর লাইফে আইবে না বুঝছেন তুই তুই যা মুই আই না মোর লগেই যাওয়া লাগবে যা যাই না না কাকু হেল মোর পিড়েই থুইবে না তুই কিছু যা মুই আইলি তুই এখানে কাম হার এই এক লাগে ধরে ধরে লই যাওয়া লাগবে না তুই যা তুমি একটু আউ একটু কেন যা মুই আই একটুখানি কথা এখন আইলি এখন আমি তো মুকল উকুল যাই খারাইতেছি যাও যাও আচ্ছা আই হাবালাই বাজার যাওয়া লাগবে কল মুরু আনতে যেমন এই খায় টাহাটা দে টাহাটা দি আমার দাও বিড়িটা দাও আরেকটা টান দি আরেকটা বাড়ি মারি খাও জিনিস এত খায় না খাবি না বিয়ে লাভিয়ে না কেউ খাবি না অনুষ্ঠিত করতে তাহলে তাহাতে সাথে করে টাহা দিয়া তা তত যা তো বিয়ে লাগার সাদে ওস্তাদের আনবে আনে আর বিয়ে লে ইয়ে না বি কমানে ফোনে কমানে কোয়া লাগবে এই নাই করছি তা দিয়ে কথাবার্তা সব ফোনে হইবে কিন্তু ওই কোনো কথাবার্তা কই কয়টা আছে কত আনি আব্বার মুখে কিন্তু দেশি কাকু আইছে সব তো লাগবে কাকু এই যে ডাকাই আরে কোন নাই 500 আরোটা আছে দে ওই দি যা ওই যে সব দিন নিয়ে পরে দিয়ে এই সামরা মুড়া বাইর দেবে এত আর কেউ বাইর দেবে না নগর ঠাক জানা লাগবে বিয়ে লাম আবার ফোনে কত মন তোর কোয়া না লাগবে তোর কোমর মুই হ্যাঁ না তুই বসো আমার ওই একদিন এক জায়গায় বই বুঝছো ডেলি এক জায়গায় বই না গঙ্গা আস্তে আস্তে ধরে কোন তো গাছটা আবার বেহা হইলে কেমন হবে এই আব্বা দেখলো তো আবার রাগ হয়ে গেল নাকি আসুকের গাছটা বেহা হয়ে গেল কেরকম সোজরি দেওয়া লাগবে তো কি করে একটু লাগবে এরে যা তিয়া না হার কিয়া কি তিয়া হার কি তো কি থাম দিয়ে দিগা কি কি হইছ কি গাছটা বেহা হয়ে গেছে আব্বা দেখলে তো রাগ হইবে আনে ও গাছ বেহা হয়ে গেছ না হয় আজ দেখছি না যে আনে বইছে এত সোজা গাছ আইছে এমনি বেহা হইছে এদিকে তিতি ঢুললে পরে দেই কি গাছটা লাল দিগলে আন বাইলে বাইলে তুই একটু ধর সোজরি দি গাছটা না গাছ সোজা হয়ে গেছে আন পুরো সোজাও গাছ গাছ আনা বেহা নাই ও আকু ঘরে আছে এটা আমি কি খবর ও হৃদয়ে বলাইতে পারেন না আর দি লই আইছি ওকে আর মুরুয়ানতে পাঠাইলাম আর বড় চাচা ঢাকাও নাইছে মুরুয়ার খরচ কি কির মুরহা কে তোর কাকুরে আইছে ঢাকাও না মুরুয়ানতে টাকা দিলাম টাকা কই মুরুয়া মুরহা খাইলাইছি কি মুরুয়া খাইয়ে লাইছে মুরহা খাইলাইছি কাকু খানো একটু অসুস্থ আছে আর একটু ঘরে হই আই মুই কমান আপনারে আর তাড়াতাড়ি আয় কি হয়েছে কদি এখন আন কাকু হইছে আর তো দেখতেছে মসজিদ খেল লাগে কোন মসজিদ খা এই হাতে ডলে চিনেন না এখন গাজা গুজা খায় ও ওই হিরোইন খায় হেইয়া ওই গাঁজা খোরডা হয় 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 ওই ওই কি হইছে কি আব্বা কি হইছে একে দু তুই এলি কত সময় হ্যাঁ এই আইলাম হৃদয় তোর চাচা ঢাকাও নাইছে সকালে হ্যাঁ ছোট পোয়াটে 560 টাকা দিয়েছে মুরুয়ানতে ওই যে গাঁজা গোজা খায় মসজিদটি আছে না হ্যাঁ হেই না যাই টাহাও নাই ই না এখন ওই ঘরে মরে হাসই আয় হ্যাঁ ওই মুই লই এলাম দিকান ধরি একার গুল্লাই মিলাই পরে হ্যাঁ ওই না হল গাছ দেই সোজা না হল গাছ তীরে না সোজা এটা ঠেললে কয় মুই সোজা বানাই কা গাছ বেহা এখনো কথা কর ছোট ভাই কই শোন না এখন ঘরে তো সইতে হইতেই হই তুইছে ও বিকেলে যাই লই লই আমি টেনশন লাগবে না বিয়ের মুই যাই এবার ওই মসজিদ খেরে আমি ধরবো আনে মসজিদ খেরে ধরিয়া মাতবারে বলাইয়া এই জানোয়ারে আর নষ্ট না হবে মাতবারে- আচ্ছা তা মুই একটু বাড়ি যাই মোর আবার একটু বাড়ি কাম আছে তুই যা আর ওদিকে একটু খেয়াল রাখিস বুঝছো আচ্ছা। আর ওই মসজিদ থেকে যে শেষ মুখ ওটা কবি না তুই আমি বুঝ মনে আচ্ছা, থাক হইলে। আব্বা আমরা জানাম বলাই- জাম হয়ে গেছে ওই কোলায় যে ধান রইছে পানি টেন দিয়েছো হয় পানি দিয়ে তুমি এই হপায় আইছি না পানি দিয়ে তাইলাম এই তুই এই যে দেখ আমি ঘরে যাই দেই ওটা কেমন আছে বইম টমি দেয়নি মরে নেই দেয় হ্যাঁ, আর ওই দেখি। মসজিদের মধ্যে থাক আরে বেশি কিছু করি না থাক ওই আমি না এটা তো তোর মাথায় নেই তুই বড় মানুষ হ্যাঁ থাক বেটা মুই দেখ মনে আমি জান আর মুই মসজিদের ধর্ম আর মাতবারে তার বিয়েল যাবি কলম আচ্ছা ঠিক আছে যাবো দে জগ পাও নেই বুঝছো পাইলে তুই তো জানাইস এই মসজিদ চাচা এরা ওটা দিদিকে
কি আর ভাই নিশা কি ভালো কি মন্দ কেমন আছো কি খবর বলো আপনি ওই কাল গোহারছেন কি না ভাই ওই কাল গোকলে তিনজনই আর এক লাগে বুঝছেন কাল গোহারছেন কি মোক ছোট মেয়ের লাগে কি হচ্ছে আরে বলে কি খাওয়াইছেন হে বাড়ি যেয়ে এমএলএ দিল্লি পড়ছে কালে কও কি তুই আজগুবি কথাবার্তা আজগুবি কথা না দাড়ি গেনা তো পাহাইয়ে লাইছেন মেয়া ভন্ডামি ছাড়েন বাপ দেন গঙ্গা কি খাও আমি খাই না আজ পর্যন্ত একটা বিড়িও হ্যাঁ আমের কথা এলাকাবাসী ব্যাপারকে কয় না যে আমি বিড়িও খান না বাবা একটা জিঞ্জিরের কসম হ্যাঁ, জিঞ্জিরের কসম তো লইবি না আমি খাওয়াইছেন খেয়ে কন এবার ওই যে মুরর পিকে টাহাতে লাভবাই 560 এটা হাওয়ারছেন কি তুই দিয়ে একাল কথাবার্তা কাউ কিলাম কে তুই বুড়া মানুষ আমার দাড়ি বা তো বুড়ো দেখকে শেষি নেই আমি এখন ভালো মানুষ এটা কেমন কথাবার্তা লগেও গাঁজা খোর লই একটা বুড়ো গাঁজা খোর কেটা গাঁজা খায় গাঁজা খায় কেটা এ মগো ছোটমের যে খাওয়াইছে না ও দেয় নাই কি দেখছে একা তুই দেখছো তুই দেখ মই দেখলাম ওই আমনে বিড়ি টানেন ওই হৃদয়ে একটা বিড়ি দিয়েছেন অত দেয় হয়নি বুঝে জানো না মিথ্যে না বিড়ি হয়তো গুরু গাড়া খাইতেই পারে ডেগা বয়স হাতে তুই একাল আমার ধরাই দিলি বুড়া মানুষ নাই কিছু আমার আক্কেল জ্ঞান কি মুই তো দেখতেই গেছি আমনে তো লাগবে কালার দ্বারে বাঁধে ছাইতে দিলি আমার এবারে হন কন আমার পোয়া বড় পোয়া কিন্তু 6,80,000 টাকা জমা দিয়েছে আমি এই অস্কারতে যাবো এই কোরবানি হজে যাবো অস্কার যেমন তুই এই মক্কা শরীফ যা অস্কার যায় কমবে আমের হজ কবুল হইবে না আমি হারা দিন খেন গাজা এলাকাবাসী বেবা গুড়েগারে নষ্ট করছেন আমি বাবা তুই কয় না দুর্নইতে কেউ দর্শন মগো ছোট মেরেও আমের কই দিলাম দাঁড়ি দুরি পাহাইছেন এই জন্য আমি ছাড়িয়ে দিলাম নাইলে শেষ ছেলাইতাম একাল দর দিয়া বাবা মিথ্যে কথা কইছিস মরা লাগবে কইলো মরা লাগবে লাগুক একটু কয়বারে চিনতে হরিস কয়বারে চিন্তা করছি আমি যদি ফিরে যদি দেই এককাল কেনই পিছি মিশে এককাল উগলিলাম ধরি এককাল কই দিলাম হয় তুমি একাল পিছি উগলে গেলা মানে এককাল পিছি উগলি আমি বাসন খোরা লই কিনে রে কমু বাজান আমি বিড়ি বুড়ি জীবনে কিছু খাই নাই ওরা খায় না আমি লগা খায় না ওরা খাইতে পারে হ্যাঁ এ তোরা খাও না খায় কি আমি দেখছিন মুখ দেখছিন কোন আমি ওগো দেও না ইন্দা লগা একবার মই নিজে দেখি হইছি এটা কি দেখছো মোরা কি গাঁজা খাই দেখছো গাঁজা কি মই তো বিড়ি দেখছি মই গাঁজা খাম না গাঁজা চিনি খাওয়ার জন্য পরে যদি আমেরে দেই তাহলে কোনো ভালো হইবে না গাঁজা তাহলে কোনো গেলে সে গুললে এবার খাওয়াই দেবো আচ্ছা তুই কি আমাকে কই রাতে বিড়ি দেখছো বিড়ি দিয়ে একটু দেখলাম হ্যাঁ কার রাতে দেখছো এই হৃদয় রাতে দেখছো হৃদয় রাতে হৃদয় খায় নাকি মরা খায় আপনি টাইম না আপনি রাতে নেন নাই মুই বাবা হইনি আমেরে মানুষ দিতে আমি এই পর্যন্ত থাকেন ওইলে গাঁজা খোর মাথায় নাই কিছু ল আর আমিও কই দিলাম যেন নেক্সট দিন আর দেই না না ভাই খারান দুটো খারান ওই অগজা কইছেন হাতে কই লগো কিছু হইবে না এই মাতবারের দ্বারে যাইয়া সুন্দর মতো একটা সুষ্ঠু বিচার করিয়া ঠিক আছে অগজ যদি শাস্তি না দেন তাই করলেও এক কিছু হইবে না এলাকার সব ঘুরে গাড়ি একটা নষ্ট হইছে বেড়া এখন তো বুড়ো বাজে দেখে নইতে না বুড়া ছিলাইতাম না বুড়ো কাউরের মূলই তো বুড়ো তাহলে হেই বুড়ো গাড়িতে কাউরে বুড়ো বাড়াই তো কাউর হারে তাহলে ওই ইওর মন মাতবারে দাঁড়ি যামু চালন মাতবারে দাঁড়ি যাইয়া মাতবারে দাঁড়ি বিচার দিয়ে মন এক খারাপ তুই মোর পথ আটকাইলি কে সে তো কত তে সেত মনে করম কি তোর সুম্মা দেবে রাগ করে কেউ রাগ করবে না আসে কথা কইবে না তুমি সেট তো না তোমার তো খুব ভালো লাগে তার জন্য তোমার জন্য একটা সুন্দর ছোট একটা উপহার আনছি হ্যাঁ এই রাস্তার ফুল দিয়ে আমারে প্রপোজ করো হ্যাঁ ফুল তো ফুলই ফুল তো রাস্তার ফুলই ফুল তাতে কি হইছে? সারা ফকির নিয়ে সরেন দে আমার পোস্ট ছাড়া আমি যা আমারে যাই ভালোবাসার ফুল না দামি হইতো ভালোবাসা না লাগবে না সোফার মায়ের একটা দাঁত ফালাই দিমু সোফার খাবি না হেন দিয়ে যাবি তুমি সে তো গা তোমার সোফার খাওয়ানোর কোনো কাম হচ্ছে মুই কও না হ্যাঁ? সোফার খাওয়ানোর কাম হরো না জুতার কূপ খাওয়ানোর কাম হরছো জোতার খুব খাম মুই কি দেখতন তো কোনো আনতে খারাপ না, দেখাবি না। না কোন নাম হ্যাঁ হ্যাঁ নায়ক হিরো তো হিরো তো এত কি তোর চেহারা যাইয়ে তুই আয়নায় দেখিস একটা নায়ক পাতলা খানেন না হয় লইবে না সিক করে আয়নায় নিজে দেখছি মেম্বার কাকু চেয়ারম্যান সাহেব আছে পরিষদে আসলে সমস্যাটা কি সমস্যা তো হইছে ওদিক ভাইয়া ওই ছোট মেলা আমি একটু কাউট করে বলছি এই কারণে কি হ্যাঁ লন চেয়ারম্যান আছেন আমিও থাকবে না চেয়ারম্যান দাঁড়া একটু লন আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম সালাম ওই যে একটু কাউট করে নাই করে যাই কি বেল কাউট হইছে কাকু ওই যে ওই এটা আছে না ওই মসজিদ খা ওই মসজিদ খা তো এমনি তো গাঁজা গাঁজা খায় এরপর মগো ছোট মেয়ে ওই আব্বাই পাঠাইছে একটা মুড়ো আনতে তা মুড়ো আনতে পাঠাইছে আরে কত করে বলাই নিয়া এরপর কয় এদিকে হন্যে যা এইপর বলে আরে নিয়া
গাঁজা খাওয়াইছে আরো বলে কি কি খাওয়াইছে এবার ও আনলে ধারে ও লই গেছে আমাকে ছোট মেয়ে মেললে দিল্লি পড়ছে কাল ঘরে আর দিকেই জানো কি কি হচ্ছে ও জানে ও দেখছে রে জানে তুই কোন তুমি দেখছো কি ওই দেখছি মজ কাক করে দাঁড়ে মগর হৃদয় বাবা ঠিক আছে হ্যাঁ পর মুই কইছি ল তোরে কাকু আনি যাই তোর বলে মুড়ো কিনতে দেস কইতা তুই একটু যা মুই আই এখন মুই হ্যাঁ এরপর কতক্ষণ আগে ইয়া হারাই রয়েছি অনেকক্ষণ ধরে দেয় না বাবার আওয়াজ দিছি দেখতে লই অন যায় না কিনা হ্যাঁ ইয়ে দেখি হ্যাঁ নাল গ্যাস খেলে সোজা নাল গ্যাসটা কাই মগে নাল গ্যাসটা দিয়ে সোজা হলে এটা বেয়া হইলি হ্যাঁ দেখা একটু মনে মনে কেমন জানি লাগছে বোঝে নেই দেই নেই আমি ধরো অনেকদিন থেকে শুনি ওই এই গাঁজার ব্যবসা শুরু হচ্ছে বলে এই কয়েকজনের গাঁজা খাওয়া হিস এই যে ধরছে কা এই বুড়ো হলে বলাই করে কাপলো কথা বিজান দিল ঠিকই এলাকার ফোলাফাটি সব নষ্ট করে কাপলো কথা দিয়ে বিজান কাপলো কথা দিয়া কাকু মুলিলে ওই মাতবারের দেও কইলাম বুঝছেন হেও হেগুলাকে পারে না হেও পারে না হেও পারে না না পারলে এই সামনে বলাইয়া এই শালটিং তোমার না হইলে একসাথে থানায় দিন দরিয়া কোনো গাঁজার ব্যবসাটা এটা চলবে না এই হোস্টবাদ দিলেও চলবে না উনি থাকতে পারবে না ডাইরেক্ট কথা কোনো গাঁজার ব্যবসা করে হোস্টবাদ থাকতে পারবে না তাহলে তার দেখাই দিন তাহলে কালকে আব্বার আজকে মারে একটু খবর দিয়ে আনাইবেন হ্যাঁ সবাই আনা মনে তাহলে কালকে তুমি কমর আব্বার কাল সবাই লইয়া বইয়া এটা ফয়সালাটা দিতে হইবে যাই আসসালামু আলাইকুম কাকু সালাম লাগলে অগো ঠিক মতো শিক্ষিত তৈবে কাপলো গাছ কাটতে না রাখো দুন কথা কাপলো গাছ খাই কালগো কাপলো গাছ বাড়ি যাইয়া ধর দিয়া এবার আগে বুড়িটা এত এই নাইবেন সব খবর তো লেগে কাপলো গাছ না মনে কাপলো গাছ দিয়া কেমনেও গাঁজা খাই নিয়ে যায় ও মগর ভাই সুতর মনে আব্বাই জান কই যাই বাজারে কা পরশু তো যাইছিলাম না পরিষদ জানানো মুই চেয়ারম্যান লোক কথা কইছি কইছি স্যার মানে চেয়ারম্যানে আনলে আবার মেম্বারে আনলে হ্যাঁ। আবার ওই যে মাতবারেদার যে বিচার দিছি সেগুলো তো হ্যাঁ চেয়ারম্যানদের কইছি যে সব বাঙালি কইছো? হয় মাতবারে পারবে না ওগুলাকে চেয়ারম্যান সাহেব এই জন্য আমের দ্বারা আইছি তা মোক ওই যে মেম্বারে হেও আনলে হেও কই দিছে চেয়ারম্যান কইস কি চেয়ারম্যানে কইছে ওকে ডাকবে না সবাই রে আর হেল জহিল মোর চেয়ারম্যান দার যাওয়ার দরকার নাই চেয়ারম্যানদের জানাবো না আমি বাজারে অন্য কাম থাকলে আমি হেই কাম অন্য চা খাই একটাই চা খাইয়েন হলে মোরা বাড়ি যাই যাও। ওরেও লই গেলাম ওরা তো আমার সাক্ষী দেওয়াই আনছে আচ্ছা ভালো হইছে তাহলে আমি হলে যান বাজার যান আব্বাই গেলেন কই গরু বানতে বর একটু কথা কই ওই ছোটমেয়ার তো ওরা নষ্টর পথে হালাইছে এখন একটা কাম হারবেন নেই ছোটমেয়ার একটা বিয়ে শাদী হরাই দেবেন নেই বিয়ে হরাই দিলে ভালো হইবে আসে না এই যুগে তো হয়তো দেখা যায় বিয়ে হরাইলে একটু ভালো হয় এই জন্য দেখ একটা যদি ভালো সম্বন্ধ পাও কোনো মানে জাত জাত ভালো দেখিয়া আর হলে দেই ওইখান একটু মাইয়া আছে হলে দেখ মনে কথা কই আর বিয়েই হরাই দেন বুঝলেন নাইলে অগলাগে চলতে চলতে আরো গাঁজা খরই যাইবে আর বিয়ে হরাই দিলে হলে ওই জোয়াল কান্দে পড়বে না ওই সংসারের চাপ পড়বে না বউ তেল সাবান চাইবে না তাই ঠিক হয়ে যাইবে না কারণ ইনকামের পথে নামিয়ে যাইবে না এই যেটা ভালো মনে হয় এটা তুই কর কিন্তু সংসারে বড় ভুয়া তাহলে হেই হরেই হলে ওই ছোট মেয়েটা বিয়ে শাদী করাই দিই দেখ ভালো জাত জাত ভালো দেখিয়া আর্থিক অবস্থা ভালো থেকে মোটামুটি যেন খাইলে ভালো ভালো আছে মুখ ধেই হইলেই হয় হয় হেই তুই হইবে সুরেটা বউ হইলি হইবে না তাহলে দেই যে ভালোর পথে যাচ্ছে না তো আমি জান হলে ঘরের মধ্যে যান মুই একটু গোসল টোসল করে যাই আয় তাই হলে ওই বিয়েটাই করাই দিব মনে তো দেখ এই অল্প হইলে দেখ আচ্ছা যাও খেটা মুই দেখ মনে হলে মুই যাই আমি যান ঘরে যান আচ্ছা তা যাই একটা দাম নাটার লগে বিয়ে বই আমার জীবনটাই এককালে শেষ তেজপাতা করিয়ে দিছে কি যে করমু খালি খেয়াল আছে বউ কেন গেলে বউ কোনখানে সেই দিক খেয়াল আছে ঘরে বাজার আছে না না আছে এক কোনো খেয়াল দেবে না আজকে একটু আহুক ভাত খাওয়া মনে জন্মের মতো আর থাকবোই নোর লগাই ওর একদিন কি মোর একদিন বাদ দে হ্যাঁ বাদ দে কির বাদ দেবে আমার কির বাদ আপনি কি বাজার করে দিয়েছেন বাদ দেবে মানে কি বাদ দেবে কে আপনি কি বাজার করে দিয়ে গেছেন কা? ও কেন লাগে যায় না যায় হে দিক তো ভালো খেয়াল আছে ঘরে বাজার নাই এত আর খেয়াল নাই অত কথা বাদ দি বাদ দে বাজার তো নাই কি বল বাদ আমি বাজার দিয়ে যান নাই বাজার দিয়ে তুই আমার বাজার কথা কইছো ও আপনি হাঙ্গদিন টয় টয় করবেন আর আমি খুঁজছে মই বাজারের কথা কমু
কি বলিস তুই কে সারা দিন টই টই রাইতে এ বউকে কমে যায় হ্যাঁ দিক তো খেয়াল আছে তে বাজার নাই হ্যাঁ দিক খেয়াল থাকতে না মাথা গরম হরিস না মাথা এতে মাথা গরম কি হয় আর যদি নাই থাকে তাহলে তুই যে মেখাও খা মোর জাহান বসে খাম এখানে আমরা জানি কই কি কিস্তি ছাড়ে এলে কিস্তি দেবে আমি কেন কিস্তি তুই বাপের বাড়ি আজ দেনি তো গরমের সব পিটাইতে আনে তুই কিস্তিটা হ্যাঁ বাপের বাড়ি দেনি দিবি কে একা আমি বাপের বাড়িতে আনে দিব খাইতে খাইতে দিতে একা তো হয়ে গেছে ওই জিপটা একটু কমান তাই দেখ কতগুলো তুই বেশি কও কি বেশি কয় তোর পয়সা তো তুই তোর বাপের দিয়ে আনতে পারবি একটি 50,000 আনিয়ে দিছি হাস হাস 50,000 আনছিস আরো 1.5 লাখ টাকা কমে গাজা কমে হিরণপুর হেগো লাগে যাই আমরা টাকা করে দিলাম তুই 50,000 আনছো আর 1.5 লাখ টাকা কে আনতে পারবো না মই আমি নতুন খাইছেন যে পর্যন্ত ওই পর্যন্ত আর আম্মে দেবেন মই নতুন ব্যবসা লমু তুই আর 1.5 লাখ টাকা আনবি না না আর আমি আনতে পারবো না আনবি এনে যদি পিটির পে পড়ে তাহা তো আনবি আর বেশি আনবি এনে তুই খাইতে খাইতে এককালে মেলে গেছে মেল্লি গাছটা কি কইছি যে বিয়েলা যাই বাপের বাড়িতে টালই আর দিতে পারবো না আর আমি খাইতে আনি তুই তো মহিমা কথা কইছিস পারবো না কি লেগে কইবে না তুই মহিমা কথা কও বউ আনছে বোর দিকে খেয়াল নাই তুই মহিমা কথা কও বাজে বাজে তুই এবার মহিমা কথা কও তুই জানো না তুমি দলে থুই না জানো তুই মহিমা কথা রাখিয়ে কিসে ঘরে আছো বাবা ঘরে আছি এদিকে যাই নাই কোনোখানে কোন টাহানছো কিটা হানবে তোর কইলাম না টাহানতে আমি কইছি না আর টাকা আনতে পারবো না আমি টাহা পাই ধর আরে আমি কইতেছি আমি পারবো না টাকা আনতে আমি একই তো কইছি টাহা কা তো তোরে পারবো না মানে তোরে না, কইবি আমি আর পারবো না ওটা কি আমার বাপের বাড়ি খাওতে নিয়ে যে নিত্য টাকা আনবো নিতু টাহা তো টাহা কি তোর বাপের টাহা কি মারি খাইবি আবার যেকালে ভেকাল দিতে মানে টাহা আনবি তুই চাইয়া না আমি আর আনতে পারবো না কে হইস কি কে হইছে কি মায়ের ফোন দিছে আব্বাই অনেক স্যাটাই নিয়ে তোর আব্বা সাথে আমি হ্যাঁ ডাক্তার দেখাবে না আমনে টাকা দেবে হে সাতাইনে হে তো ওই বিয়ে শুরু হইতেই গুনি হইছে সাতাইনে তুই টাহা শুধু টাহা স্যাটাই নিয়ে হ্যাঁ দিক চাইবেন না চাইবেন কি গাজার দিকে এই কোলে হবা শুনি টানে তোরে কইলাম হেদনা না উচিত কথা কইলে হেদনা নাম জানি পরে না আবার হুমুর কই দিলাম কথা কইলে হুম্মুর হুম্মুর তোর তো আবার কেন না আমি রাত বেরিয়ে গেছে না তোর তো আবার কেন না খাইলে মানে পেটে ব্যথা জমায় না কেন থেকে বাড়ি গেছে আবার মহিমা কথা কি গায়ে হাত তুললে খবর আছে গা তো লই কি তোর এখনো কই ভালোই জানে এখনো কই ভালোই তো ভালো রে খারাপ কেডা তুই খারাপটা রাখ দিদি আমি এলাকায় নামে দেন আমি কয়জনে ভালো কয় মহিমা কথা হইছ নাম কই দিলাম ভুল 100 ফির কমু আবার? 100 ফির এই তুই তোর কইছিস তুই মহিমা কথা কবি না কইছি যেদিনে দরিয়ে দিনে শ্বাস করিলা তুই জান না হ্যাঁ আজ যদি আমি থাকবো না আমি বাবার বাড়ি যাবো আমি থাকবো না যা তুই যা এবার যান রে যা নিত্য আমারে মারবে আমি ওর বাপ খাবই না আকি কান্দোকা কিছে হ্যাঁ কান্দিকে আমার ঝামেলা আছে কান্দোকা আমি তো জানি আমার একদিন কইলা মনে আছে যে আয়নায় চেহারা দেখতে এখন তো বিয়ে হইছে কেন লাগে একটা গাঁজাখোরের লাগে সারা দিন গাঁজাখোর খায় গাঁজা গোজা খায় আর কেনু দেয় এটা ভালো না হ্যাঁ এটা বুঝি এখন দেখো যেন কোনটা ভালো ছিল গোরের বেড়াই বাসি নাইছে কাটা গায়ে নুনির ছিল কাটা গায়ে নুনা সিরা দিই না আইলে না কা কত কিন্তু এই কুলের চাইলে কিন্তু ওরা তো আইলে না কেউ। আইও করবে হ্যাঁ নাওনি আইবো আই পারবে উদি আইলে সালামালাইকুম চেয়ারম্যান সাহেব সালাম ভালো আছেন আসি ভালো তোমাকে ওরা ভালো রাখতো না আসসালামু আলাইকুম বল সালাম বয়সে যা শুনি কি হয়েছে আর কি আমার কত হয়েছে তোমার পথ একটু ভালো আর একটু তো গাজায় লিপ্ত বলাইছি ঘটনা হয়েছে এই দেশে মাদক থাকতে পারবে না হ্যাঁ দেশে মাদক কোনো সেবন করতে পারবে না আর হইলে দুইজনের কল থানায় দিছি দরিয়া এর এই দুগ্গ আছে ওর অভিজ্ঞতা সামনে আও এই দুইজন গেছে জেলে এটা তো জানো হ্যাঁ এখন তোমরাই দুজন ভালো হয়ে যাও ভালো নয় কিন্তু তোমাকে জেলখানা লাগবে তোমাকে যে ওস্তাদ গুরু এই কল খাটে আনবার তোমার জেলে বুঝছিল বা এবার জানো কিছুর কল লাগে না আমি কইলাম এই মাধবে দেশ আর চলবে না সাহেব এখন বউ তো রাগ হয়ে গেছে এখন এখন কি হয় রে এটা
হরাস গেলে এটা আমার হ্যাগুলো কথা কমানে কথা কইয়া তুমি কাই আনতে যাইও বউ দিয়ে দেবেন এরা এরা বউ দিয়ে দেবেন। আরে বেটা তুই ভালোই আমার ভালোই দেশ বুঝছো। আমি আর ওই সব ওই সাইতে স্যার খাম না। কথার মানটা রাখ, ওই দুইজন জেলে পাঠাইছি, এই অষ্টাবাদে মাধব চলবে না। আমি আর ওইগুলোর ভিতরে মাধব চলবে না অষ্টাবাদে, এই একটা কথাই কইলাম বেটা। আমি ভালোই গেছি। এখন ভালোই গেলে তাহলে আর এই ঠিক ভালো থাও আর ভালো হও। আপনি কাজ যাইয়া আনলেন, মুই এলাকাম না বড় পুত্র লই যাবো। তোমার পুতে আনতে যাবা তুমি, আবার বড় ফলা প্রীতি তুমি গেলে দেবে। আব্বাই আল্লাহ যাইবে না তুই জানে, আব্বা যাই লইবে না। আর গেদু কিছু খাপটা বসো না, খবর দাও। আমি কোনো সমস্যা হয় ওই আব্বা যাই তোর বউ আনি দেবে কাল। ওই দুইজন গুলো বর্তমান জেলে গেছে। এখন ঘটনা হয়েছে ভালো হয়েছে, খাট ফেট বউ আনিয়ে দিই। আমি তো এতদিন বুঝি নাই, এতদিন এই এগো তালে পড়িয়া পাল্লায় পড়িয়া আমি তো সিগারেটও কোনো সময় খাই নাই, কিন্তু আমি বুঝি নাই যে সর্বনাশা এই যে মাদক, আমি এতদিন বুঝি নাই যে এত দূর চলে যাইবে। আমি খুব ভালো আছিলাম, ভালোভাবে কেউ কোনো সময় এলাকায় বেদবি করি নাই। হয়তো চেয়ারম্যানে জানে, বা এখন যদি মাদক আমি না খাইতাম তাহলে তো আমার নিয়ে বিচার সালিশি হইতে না, এত দূর আমার বউ যাইতে না, আমার সংসারও ধ্বংস হইতে না। যেহেতু আমি আর কোনো সময় মাদকের ভিতরে জড়াবো না, অন্য কেউ যদি জড়াইতে চায় তাও আমি তারা নিষেধ করবো। এটা হলো যে একটা মরণ পথ। মানুষ দুনিয়ায় আসে ক্ষণিকের জন্য, এই যে বুঝতে পারছো অতিথি, কিন্তু রং তামাশা থাকলে তো এই রইবে না। কারণ কোরআনে আসছে মাদক হারাম, এমনকি আমাকে সরকার সেও না করছে মাদক, যাতে এতে সংসার, একটা ছেলে, একটা পরিবার ধ্বংস হয়ে যায় মাদকের কারণে। আশা করি আমি এত ভালো হইছো। আর মোরা এতদিন কইছি একার কথা গায়ে লাগে নাই, এলাকার তেল মাছ কথা কইতে আমার এইবারের মতো মাফ করে দেন। আমি আর জীবনে মাদকের ভিতর যাবো না, অন্য কেউ গেলেও আমি তার বিরত রাখবো। তাই আর কি যার মনে থাকে। আচ্ছা, মা বাপের মান সম্মান খুই দেখ পাচ্ছেন কয়জন আর পাঠাইছি। তাইলে আমি বউ আনতে যাই। হ্যাঁ, আপনি একটু ফোন করে কই দিয়েন। মনে সব মনে। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। চলাফেরা করবো, তুমি আইছো, আমি আর তোমার কোনো সময় টর্চার করবো না, তোমার গায়ে হাত দিব না। এখন থেকে সুখের সংসার করুন, গাঁজা মদ কোনো মাদক আর সেবন করবো না। আমি মাদকে ডুবে তোমার উপর অনেক অত্যাচার করছি, অনেক যন্ত্রণা দিচ্ছি, আর যন্ত্রণা দিব না। আসসালামু আলাইকুম দর্শক, এবার আপনাদের উদ্দেশ্যে কিছু কথা। আমাদের দেশে এই প্রজন্মে অনেকেই মাদকের ভিতরে জড়াইয়ে যায়। যেমন আমি যেটা বুঝাইছি এই নাটকের মাধ্যমে আপনাদের, যে আমি প্রথম সিগারেটও খাই নাই, কিন্তু এক পর্যায়ে কিছু বন্ধু বান্ধব, এলাকার কিছু খারাপ লোকের সাথে মিশা সিগারেট ধরছি, গাঁজা খাইছি, তারপরে মাদকের ভিতরে জড়াই যাওয়ার কারণে আমার বাবা, আপনারা তো সবই দেখছেন পুরো কাহিনীটাই। আমার বাবা সে অনেক যন্ত্রণায় ছিল, আমার নিয়ে টেনশনে ছিল। আমার বড় ভাই সেও টেনশনে ছিল, চেয়ারম্যানের কাছে গেছে, মাতবারের কাছে গেছে, বিভিন্ন মানুষের বিভিন্ন কথা শুনছে। এক পর্যায়ে এগুলো সইতে না পাইরা আমারে বিয়ে করাই দেয়। বিয়ে করাই দেওয়ার পর আমার জন্য বউ নিয়ে আসে, কিন্তু তারা ভাবছিল যে আমি বিয়ে করাই দিলে বুঝি ভালো হয়ে যাবো, কিন্তু সে ভালো আর হই নাই। তারপরও আমার সেই কুকর্ম চলতে রয়েছে। এক পর্যায়ে আমি এমনকি যৌতুকের টাকার জন্য, মাদক খাওয়ার জন্য বাপের বাড়ি দিয়া স্ত্রীর টর্চার করছি, যৌতুকের টাকার জন্য, যে তোর বাপের বাড়ি দিয়া টাকা আন। পরে তখন দেখি যে তার উপর অনেক নির্যাতন করার পর সে বাপের বাড়ি চলে যায়। চলে যাওয়ার পর তখন আমার মাথার ভিতরে একটা টেনশন কাজ করে যে আমি কি করলাম। এক পর্যায়ে আমি মাদক ছাইড়ে দিলাম। তার ভিতরে কথা আছে, যখন আমি যারা মাদক শিখছি, মাদক খাইছি, তাদেরকে পুলিশে ধরে নিয়ে যায়। আমাদের যে হেড ছিল, মাদকের ব্যবসা করতো, এমনকি মাদক সেবন করতো, তারে প্রশাসনে তুলে নিয়ে যায়। নিয়ে যাওয়া নেই, তারপরে আর কোনো মাদক আর আমি গ্রহণ করি নাই, এমনকি খাই নাই। এক পর্যায়ে চেয়ারম্যান সালিশি করে দিল, বেশ আমি আগের মতো ভালো হয়ে গেলাম, আমার স্ত্রীও আমার পাশে আসলো। তাই আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, আপনাদের ছেলে সন্তান, ভাই যারাই মাদকে জড়াইবে, মাদক থেকে তাদেরকে বিরত রাখুন, তাদেরকে আপনাদের নিজস্বের আওতায় রাখুন। তারা কি করে, কোথায় যায়, এইটা জাস্ট ফলো করুন। আর আমাদের এই অভিনয়, এই নাটকে যদি কোনো ভুল ত্রুটি, কোনো প্রকার যদি কোনো
অস্বাভাবিক কিছু দেখে থাকেন, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।